পাশের দেওয়াল কেন ভাঙা হয়? সিবিআইয়ের প্রশ্নে কি বললেন সন্দীপ? শুক্র ও শনিবার এই দুদিনে সিবিআই মোট 23 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজি কর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের পরে যেখানে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হলের কাছে সংস্কার শুরু হয়েছিল। ভেঙে ফেলা হয়েছিল সেমিনার হলের পাশের দেওয়াল। আন্দোলনকারীদের বাধা দানের পরে সেই কাজ আপাতত থমকে যায়। তারপরে সিবিআই নোটিশ দেওয়ায় সেই কাজ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এবার সেই সেমিনার হলের পাশে দেওয়াল ভাঙা সংস্কারের কাজ নিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রে খবর। সেমিনার হলের কাছে সংস্কার কাজ করার জন্য কে বা কারা নির্দেশ দিয়েছিল? কেন এমন নারকীয় ঘটনা ঘটার পরে যখন তদন্ত চলছে তখনই দ্রুত সংস্কারের কাজ শুরু হলো, তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় যেমন আলোচনা হয়েছে, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, এই একই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেও। দলের রাজ্যসভার সাংসদ শোকেন্দ্র শেখর রায় সন্দীপ ঘোষ সহ কলকাতা পুলিশ কমিশনারকেও সিবিআই যাতে গ্রেপ্তার করে সেই দাবি তুলেছিলেন। সেমিনার হল সংলগ্ন এলাকায় কেন ভাঙা হলো সেই প্রশ্নের উত্তর মেলাও জরুরি বলে জানিয়েছেন তিনি। সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে। আরজি কর সংক্রান্ত মামলায় সওয়াল জবাবের সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কি এমন জরুরি বিষয় ছিল যে দ্রুত এই কাজ করতে হল? এই প্রশ্ন করেন তিনি। তখন রাজ্যের আইনজীবী জানান যে পিও বা প্লেস অফ অকারেন্স এর কোনো ক্ষতি হয়নি, রেস্টরুম তৈরির কাজ হচ্ছিল বলে দাবি করা হয়। তা শোনার পরে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, জেলা আদালত বা অন্যান্য রেস্টরুমের কি অবস্থা রয়েছে তা দেখতে। কেন আরজি কর হাসপাতালে এই অবস্থায় দ্রুত এই কাজ শুরু হলো? এই আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আরজি কর হাসপাতালে যে রাতে দুর্বৃত্তরা ঢোকে ব্যাপক ভাঙচুর চালায়, সেই ঘটনায় এক মুহূর্তের ভিডিও শোনা যাচ্ছে। কেউ একজন সেমিনার হলে যেতে বলছিলেন। তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি সেমিনার হল ভাঙচুর করার লক্ষ্য ছিল দুর্বৃত্তদের? বারবার প্রশ্ন করে উত্তরে অসঙ্গতি রয়েছে কিনা বোঝার চেষ্টা। এমনটাই নানা প্রশ্ন যখন উঠে আসছে, তখন সেমিনার হল সংলগ্ন এলাকায় কেন এত দ্রুত সংস্কারের কাজ শুরু হলো এবং কেন এই সময়ে এমন নির্দেশ দেওয়া হলো, সেই প্রশ্নের উত্তরের খোঁজে সিবিআই। সূত্রে খবর, এদিন সন্দীপ ঘোষকে ফের পুরনো প্রশ্নগুলি করে দেখা হবে তার আগের উত্তর এবং এদিনের উত্তরের মাধ্যমে কোনো অসঙ্গতি রয়েছে কিনা।